বাংলাদেশের স্মার্টফোন মার্কেটে এখন একটা ফোন নিয়ে বেশ আলোচনা হচ্ছে, আর সেটা হলো নুবিয়া V80 Pro। আলোচনার কারণ একটাই, এর প্রিমিয়াম ডিজাইন, যা দেখতে একদম আইফোনের মতো। চলুন আজ এই ফোনটার ভেতর বাহির সবকিছু একটু ভালো করে দেখে নেওয়া যাক। ফোনটা হাতে নিলে বা দেখলি যে কারোর মনে হবে এটা একটা আইফোন। সোর্সগুলোতে তো একে আইফোনের যমজ ভাই বলেই ডাকা হচ্ছে, আর এই ছবিটা দেখলেই বোঝা যায় কেন এই নাম দেওয়া হয়েছে। বাংলাদেশে ফোনটার একটাই ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে 8GB র্যাম আর 256GB স্টোরেজের, আর এর দাম রাখা হয়েছে 21,000 টাকা। তো প্রশ্ন হলো, এই দামে ফোনটা কেনাটা কি আসলেই লাভজনক হবে? ঠিক এই প্রশ্নটারই উত্তর আমরা খুঁজব। ফোনটা দেখতে যতটা সুন্দর, কাজেও কি ততটাই ভালো, নাকি এর সব সৌন্দর্য শুধু বাইরের, মানে ভেতরের অবস্থাটা কেমন? এই পুরো ব্যাপারটাই আমরা ধাপে ধাপে দেখব। শুরু করব ডিজাইন দিয়ে, তারপর দেখব এর ডিসপ্লে আর পারফরম্যান্স, কথা বলবো ক্যামেরা নিয়ে, আর একদম শেষে বলে দেব যে এই ফোনটা আসলে কাদের জন্য বানানো হয়েছে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। তো প্রথমেই আসি সেই বিষয়টায় যা নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে, ফোনটার ডিজাইন। হাতে নিলে ফোনটা কেমন ফিল দেয়? সোর্সগুলোতে এই কথাটা বারবার ব্যবহার করা হয়েছে, আর কারণটা খুব পরিষ্কার। এর ক্যামেরা মডিউলটা দেখুন, আর সাইডের চাপটা বা ফ্ল্যাট ফ্রেমটা দেখুন, একদম একটা ফ্ল্যাগশিপ ফোনের মতো ভাব, তাই না? ফোনটার বডি কিন্তু প্লাস্টিকের, কিন্তু এর ফ্রেমে এমন একটা কোটিং ব্যবহার করা হয়েছে যে দেখতে একদম মেটালের মতো লাগে। তবে হ্যাঁ, একটা বড় সমস্যাও আছে। এই চকচকে ফ্রেমটা একটা আস্ত ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, মানে খালি হাতে ধরলেই সাথে সাথে আঙুলে ছাপ বসে যায়। আচ্ছা, বাইরের ডিজাইন তো অনেক দেখা হলো, এবার চলুন একটু ভেতরের খবর নেওয়া যাক। ফোনটার ডিসপ্লে আর পারফরম্যান্স আসলে কেমন? দেখুন, ফোনটাতে 6.75 ইঞ্চের বেশ বড় একটা IPS LCD ডিসপ্লে আছে, আর 120 হার্জ রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রোলিংয়ে একটা মাখনের মতো স্মুথ ফিল পাবেন। কিন্তু একটা বড় কিন্তু আছে এখানে। এই বাজেটে সবাই যেখানে ফুল HD+ ডিসপ্লে আশা করে, সেখানে নুবিয়া দিয়েছে HD+ রেজলিউশন। এর মানে হলো ভিডিও দেখার সময় বা কিছু পড়ার সময় শার্পনেসের একটা কমতি চোখে পড়তে পারে। এটা কিন্তু বেশ বড় একটা কম্প্রোমাইজ, মানতেই হবে। ফোনটার ভেতরে আছে ইউনিসকোর নতুন T7280 অক্টাকোর প্রসেসর। এখন এটা দিয়ে কি হবে? প্রতিদিনের সাধারণ কাজ, যেমন ধরেন ফেসবুকিং, ইউটিউব দেখা, এই সব কিছুর জন্য যথেষ্ট ভালো। কিন্তু আপনি যদি ভাবেন যে এটা দিয়ে হেভি গেমিং করবেন, তাহলে কিন্তু হবে না। AnTuTu বেঞ্চমার্কের স্কোর এসেছে প্রায় 4,35,000-এর বেশি। এই বাজেট অনুযায়ী স্কোরটা মোটামুটি চলনসই বলা যায়, খুব ভালোও না, আবার একদম খারাপও না। এইখানে এসে একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়ে। একদিকে ফোনটাতে 8GB র্যাম আর বিশাল 256GB স্টোরেজ আছে, যা অসাধারণ। কিন্তু অন্যদিকে স্টোরেজ টেকনোলজি হিসেবে ব্যবহার করা হয়েছে অনেক পুরনো আর স্লো eMMC 5.1। এখনকার ফোনগুলোতে কিন্তু UFS স্টোরেজ থাকে, যা অনেক ফাস্ট। এই পুরনো টেকনোলজির জন্য বড় কোনো অ্যাপ বা গেম খুলতে একটু বেশি সময় লাগতে পারে। আচ্ছা, এবার আসি ফোনটার আরেকটা হাইলাইটেড ফিচার, এর ক্যামেরার দিকে। হ্যাঁ, ঠিকই দেখছেন, ফোনটার মেন ক্যামেরা 108 মেগাপিক্সেলের। সংখ্যাটা শুনলেই তো দারুণ কিছু মনে হয়, তাই না? কিন্তু আসল পারফরম্যান্সটা কেমন? আসলে সোর্সগুলোতে যা বলা হচ্ছে, 108 মেগাপিক্সেল শুনে খুব বেশি আহামরি কিছু আশা না করাই ভালো। মানে সংখ্যাটা যতটা বড়, পারফরম্যান্সটা ঠিক ততটা ভালো না, বেশ গড়পড়তা। দিনের আলোতে ছবির রং মোটামুটি ভালো আসলেও ডিটেলস একটু কম মনে হয়, একটু সফট লাগে। আর আলো একটু কমলেই ছবিতে নয়েজ বা দানা দানা ভাব চলে আসে, যা ছবির কোয়ালিটি একদম নষ্ট করে দেয়। এমনকি এর 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাতেও ডিটেলসের অভাব আছে। তো ক্যামেরা তো গেল, এবার দেখি সফটওয়্যার আর অন্য কোনো স্পেশাল ফিচার আছে কিনা ফোনটাতে। এই ফোনটার সবচেয়ে বড় সারপ্রাইজগুলোর একটা হলো, এটাতে লেটেস্ট অ্যান্ড্রয়েড 16 দেওয়া আছে। এই বাজেটের ফোনে লেটেস্ট অ্যান্ড্রয়েড পাওয়াটা কিন্তু বিশাল ব্যাপার। আর সাথে একটা মজার জিনিস আছে, একটা আলাদা AI বাটন। এই বাটনটা দিয়ে আপনি নিজের ইচ্ছামতো শর্টকাট সেট করতে পারবেন, যেমন ফ্ল্যাশ লাইট বা ক্যামেরা অন করা। অন্যান্য ফিচারের মধ্যে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটা স্ট্যান্ডার্ড ব্যাটারি আছে, বক্সে 22.5 ওয়াটের ফাস্ট চার্জারও দেওয়া আছে, সাথে 10 ওয়াটের রিভার্স চার্জিংও করতে পারবেন। একটা ইন্টারেস্টিং ফিচার হলো লিঙ্ক ফ্রি। এটা দিয়ে দুটো নুবিয়া ফোনের মধ্যে নেটওয়ার্ক বা ইন্টারনেট ছাড়াই কথা বলা যাবে। আর হ্যাঁ, সবার পছন্দের 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকও কিন্তু বাদ যায়নি। তো এতক্ষণ তো অনেক কিছু জানলাম, চলুন এবার এক নজরে ফোনটার ভালো আর খারাপ দিকগুলো একটু গুছিয়ে দেখে নিই। তাহলে দেখুন ফোনটার প্লাস পয়েন্ট কি। প্রথমত এর অসাধারণ প্রিমিয়াম ডিজাইন, তারপর বিশাল র্যাম আর স্টোরেজ,
লেটেস্ট অ্যান্ড্রয়েড 16 আর খুব স্মুথ 120 হার্টজ ডিসপ্লে। আর মাইনাস পয়েন্ট হলো পুরনো eMMC স্টোরেজ, লো রেজলিউশন HD+ ডিসপ্লে আর অ্যাভারেজ ক্যামেরা। আর আগেই তো বলেছি এটা হেভি গেমিংয়ের জন্য না। সবকিছু শোনার পর এখন মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে এই ফোনটা আসলে কাদের জন্য, কাদের কেনা উচিত? খুব সহজ করে বললে এটা তাদের জন্য যাদের কাছে ফোনের পারফরমেন্সের চেয়ে লুকস আর ডিজাইনটা বেশি ম্যাটার করে, যারা কম বাজেটে আইফোনের মতো একটা ফিল চান, বা যাদের অনেক বেশি স্টোরেজ দরকার আর ফোনটা ব্যবহার করবেন মূলত সাধারণ দৈনন্দিন কাজের জন্য, যেমন সোশ্যাল মিডিয়া বা ভিডিও দেখা। তাদের জন্য এটা একটা ভালো অপশন হতে পারে। তবে শেষমেশ একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, একটা ফোনের জন্য ডিজাইনই কি সব? পারফরম্যান্সের সাথে এতটা আপোষ করা কি ঠিক? এই উত্তরটা না হয় আপনারাই ভাবুন।